বরেন্দ্র অঞ্চল নওগাঁয় শীতের প্রকোপ। গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস নিয়ে এসেই চলছে গুড় তৈরির কর্মযজ্ঞ। বিস্তারিত জানাতে সমবায় এলাকায় আছেন সহকর্মী এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, দিন যত গড়াচ্ছে শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়ছে এবং সেই সাথে শীতের অন্যতম অনুষঙ্গ আসলে এই খেজুরের রস। আমরা দেখছিলাম আসলে গাছিরা এই সময়টাতে খেজুর গাছ থেকে রস সংগ্রহের একটা কর্মব্যস্ত সময় তারা পার করছেন এবং এবার কিছুটা বিলম্বিত হয়েছে শীতের রস এই আহরণের বিষয়টি। আমরা এখানকার গাছিরা বলছিলেন যে কিছুটা বৈরী আবহাওয়া ছিল প্রথম দিকে, পরবর্তী ধাপে কিন্তু আস্তে আস্তে যত শীতের ক্রমান্বয়ে ধকল বাড়ছিল সেই সাথে কিন্তু রসের সংগ্রহের যে মাত্রা সেটাও বেড়েছে এবং সেই সাথে গাছগুলোতে কিন্তু রসের এই মুহূর্তে রসের যে পরিমাণ সেটাও বাড়ছে। সব মিলে আসলে বরেন্দ্র অঞ্চলে এই এলাকায় আসলে একদিকে খেজুর গাছের যে ব্যাপক সমার রয়েছে, বিপুল পরিমাণে খেজুর গাছ রয়েছে। এই গাছগুলো চাষিদের কাছে কিন্তু একটা মহা মূল্যবান হিসাবে এই সময়টাতে ধরা দেয় এবং চাষিরা এই সময়ে তাদের যে একটা লক্ষ্য থাকে মিষ্টি খেজুর রস যে গুড় তৈরি করা, এই প্রক্রিয়াটি এই এলাকায় ব্যাপক বিস্তৃত হয়েছে এবং গেল বছর থেকে আমরা এখানে যারা গাছ চাষি গাছের রস সংগ্রহ করেন তারা বলছেন যে গত বছর থেকে এবার কিন্তু খেজুর গাছের যে সংগ্রহের মাত্রা তাদের অনেকটাই বৃদ্ধি হয়েছে এবং এই বৃদ্ধির মূল কারণটি হচ্ছে যে এবার তাদের যে একটা লক্ষ্যমাত্রা ছিল, খেজুর গাছ বেড়েছে এবং রসের যে চাহিদা সেটা দিন দিন বাড়ছে। এই বৃদ্ধি কিন্তু গাছ চাষিদের অনেকটাই উজ্জীবিত করেছে এবং উজ্জীবিত চাষিরা এবার একটা তাদের দিক থেকে ভালো খেজুরের রস পাবেন, ভালো দর পাবেন এবং মিষ্টি যে গুড় সেই গুড়টিও তারা এই মুহূর্তে সাত সকালে এই একটা তপ্ত উনুনে জাল দিয়ে তারা গুড় তৈরির প্রক্রিয়া চালিয়ে থাকেন। আমরা দেখছিলাম আসলে এই এলাকায় এবার যে খেজুরের রস বিশেষ করে এই নওগাঁর আশপাশের যেসব গাছই রয়েছে তাদের দিক থেকে যে বিষয়টি বলার চেষ্টা করছে যে অর্গানিক পদ্ধতিতে আসলে কেমিক্যাল ছাড়া যে গুড় সেই গুড়টি তাদের একটা ব্যাপক চাহিদা রয়েছে এবং সেই লক্ষ্য রেখে গ্রাহকের চাহিদা পূরণের জন্য কিন্তু তাদের এই প্রয়াসটা তাদের অব্যাহত রেখেছেন এবং এবার দরের জায়গাটায় তারা বলছেন যে খেজুরের যে মূল গুড়ের যে দাম সেটি কিন্তু গেল বারের চেয়ে কিছুটা বেড়েছে, কিন্তু বৃদ্ধির হারের জায়গায় তাদের দিক থেকে বলা হচ্ছে যে কিছুটা কেমিক্যাল ছাড়া যে গুড় তৈরি করা এটা বাজারে এক ধরনের প্রভাব রয়েছে এবং তাদের দিক থেকে একটা ফ্রেশ গুড় তৈরি করে বাজারজাত করার চেষ্টায় কিন্তু এই গাছিদের তৎপরতা থাকে এবং আগামীতে আরো বাড়বে এবং বৃদ্ধি যত ঘটবে তত কিন্তু এই চাহিদাটা আরো ক্রমান্বয়ে বৃদ্ধি হবে এমন চিত্রই কিন্তু এখানকার গাছিদের দিক থেকে বলা হচ্ছে। এবং আমরা দেখছিলাম আসলে এই অঞ্চলে ক্রমান্বয়ে খেজুরের গুড়ের যে বাজার সেটা বাড়ছে এবং গেল বারের চেয়ে এবার খেজুরের গুড়ের বাজার দর এখন পর্যন্ত যে দরে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 320 থেকে 350 টাকা। অন্যান্য ক্ষেত্রে কিন্তু বাজারে বেশ কিছু অসাধু কারবারিদের খেজুরের যে গুড়ের এই কেমিক্যাল রয়েছে এই জায়গায় কিন্তু প্রশাসনের একটা তদারকিও অনেক ক্ষেত্রে ক্রেতাদের দিক থেকে দাবি করা হয়ে থাকে। তবে খেজুর গাছের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বাজারটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং সাত সকালে এই খেজুরের গুড় দিয়ে বিভিন্ন যে পিঠা পায়েস তৈরির প্রয়াস এটি কিন্তু আস্তে চলে। ধান কাটা মারাইয়ের পর থেকেই কিন্তু এই খেজুরের যে গুড়ের চাহিদা সেটা ব্যাপক পরিসরে বৃদ্ধি ঘটে এবং এই বৃদ্ধিটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়বে এবং বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলে মিষ্টি গুড়ের চাহিদা বাড়ে এবং খেজুরের যে চাহিদার বিভিন্ন রকমারি খাবারের যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু ধাপে ধাপে এই বরেন্দ্র অঞ্চলে আরেক দফা বৃদ্ধি হবে আগামী শীতের প্রকোপ যত বৃদ্ধি হবে। সব মিলিয়ে এই বাজারটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, খেজুরের গুড়ের চাহিদা বাড়ছে, খেজুরের রসের একটি রমরমা বাণিজ্য এই এলাকায় আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল সার্বিক নওগাঁয় এই খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহের খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.আর. রকি।